একটা ভাইস ভার্সার ব্যাপার আছে, শ্রমিককেও বাঁচতে হবে আবার ফ্যাক্টরিকেও বাঁচাইতে হবে। ওই যে বললো না, ওনারা যে শ্রমের উপর ভিত্তি করে উৎপাদন করেন, কাপড় বা পণ্য উৎপাদন করেন, সেটা তো ওনারা বিক্রি করেন আবার। তাহলে এটা একটা সমন্বয় তো থাকতে হবে ফ্যাক্টরি। কিন্তু আমার এখানে দুর্ভাগ্য কি যে আসলে এই সমন্বয়টা সরকার, উনি যেমন বললেন যে 900 টাকা থেকে 12,000 টাকা, আপনি খেয়াল করবেন আজ থেকে 25 বছর আগে ডিমের হালি ছিল 3 টাকা, সেই ডিমের হালি এখন 40 টাকা 50 টাকা হয়ে গেছে। এই হিসাবটাও কিন্তু আপনাকে আনতে হবে। ইনফ্লেশনের যে ব্যাপারটা, শ্রমিকের বেতন 12,000 না হয় 6,000 হলেও শ্রমিক চলতে পারে যদি আপনার দ্রব্যমূল্য সরকার, হ্যাঁ, মূল্যস্ফীতিটা যদি সীমায়, মূল্যস্ফীতি যে হারে বাড়ছে শ্রমিকের কি সে হারে বেড়েছে? একটা শ্রমিক সত্যিকার অর্থে, এটা তো মানবতার একটা ব্যাপার। 12,000 টাকা আপনি চিন্তা করে দেখেন, আমি যেই চাউল কিনি হয়তো তার সাথে 30 টাকা 20 টাকা কমে চাউল কিনতে পারে, এই তো পার্থক্য। আমি যেই ডিম খাই ও একই দামে কিন্তু ডিম খায়, আমি যে ডাউল খাই ও একই দামে কিন্তু সেই ডাউল কিনে। আমার যদি 1 লক্ষ টাকা আয় থাকে বা কারো যদি 5 লক্ষ টাকা আয় থাকে, এটা মানবতার না? এটাও ঠিক। আমাদের দেশে মানে এই যেভাবে বলা হচ্ছে গার্মেন্টস মালিকরা, হ্যাঁ, কেউ কোনো গার্মেন্টস বসে গেছে, কিন্তু আমাদের দেশের গার্মেন্টসের কিছু কিছু মালিক যে বিশাল বিত্ত বৈভবের মালিক, এটাও তো একটা অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার। রাষ্ট্রই তো সুযোগ করে দিয়েছে। শুধু তাই না, আপনি দেখবেন যিনি মালিক তিনিই সরকার, তিনি রাজনৈতিক দল এবং তিনিই সবচাইতে প্রভাবশালী। আমাদের দেশের রাজনীতিতে বা সরকারের এই যে কালচার, এই কালচারের মধ্যে এটা একটা বিরাট দুষ্টক্ষত। শুধুমাত্র গার্মেন্টস মালিক কেন, ফ্যাক্টরি মালিক, বিত্তশালী মানুষ, তারাই সরকারে চালান, তারাই প্রভাবশালী, তারাই নীতি নির্ধারণ করে। এটা আমাদের একটা দুষ্টক্ষত, এটা দুর্ভাগ্যজনক আর কি।